সমস্যাই বোধহয় এসিল্যান্ডের পক্ষে সমাধান করা সম্ভব। আসলে আইনগত বা আমাদের যে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাকিবুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি সাকিবুল আলম জানান, মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সেটির ব্যাপারে আমাদের অনেক অনীহা থাকে বা আমরা অলসতার কারণে, আমাদের প্রোক্রাস্টিনেশনের কারণে এই কাজগুলো করাতে অনাগ্রহী থাকি। যখন একটি জমি বিক্রি করতে আমার মনে হয় বা আমার প্রয়োজন হয় একটি জমি বিক্রি করার, তখন আমি ভূমি অফিসে দৌড়াদৌড়ি শুরু করি। তখনই আমাকে দালালের খপ্পরে পড়তে হয় বা বিভিন্ন রকম জটিলতায় পড়তে হয়। কিন্তু এই কাজগুলো কিন্তু আপনাদের রেগুলার কাজ। আমার পূর্বসূরি যখন মারা যাবেন, আমাকে স্বাভাবিকভাবেই আমাদের সকল ওয়ারিশকে আমার পূর্বসূরির নামে যে জমিগুলো রেকর্ডেড ছিল সেই রেকর্ডগুলো আমাদের নামে করে নিতে হবে। আমি এই উপজেলায় এমনও দেখেছি যে 3 জেনারেশন পার হয়ে গিয়েছে, কিন্তু রেকর্ড হালনাগাদ হয় নাই। যেহেতু রেকর্ড হালনাগাদ হয় নাই, এখন সরকারের আইন হচ্ছে রেকর্ড, যার নামে রেকর্ড থাকবে সেই কেবলমাত্র জমি বিক্রি করতে পারবে। তাছাড়া অনেক রকমের জটিলতা তৈরি হয় না হয়। এখন থেকে আপনাদেরকে সচেতন হতে হবে। ভূমির যে বিষয়গুলো রেখে গিয়েছেন, তারা এই দুনিয়ার মায়া কাটিয়ে চলে যাওয়ার পরপরই আপনার প্রধান দায়িত্ব হচ্ছে সেই জমির বিষয়, এই যে দাগ কি, খতিয়ান কি, এই জিনিসটা একটু বেসিক নলেজ, এই জিনিসটা থাকাটা সবার জরুরি, প্রত্যেকের। তা না হলে পরে কি হয়, এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী আগে কিন্তু কথা বলছেন ৪৭ লক্ষ বা তার আশেপাশে বেশি